সকালবেলা ঘুম থেকে বিছানায় বসে প্রথম যেটা করবেন, ঘুম থেকে উঠে চোখ খুলে হাতের করটা দেখবেন। হাতের কর দেখার পরে নেমে প্রণাম করবেন কাকে? মা বাবাকে, জ্যান্ত ভগবান। নিত্যানন্দ হলেন গুরু। আর গুরুর কাজ কি? গুরুর কাজ হলো দুইটি। আমরা যদি ভুল করি তখন শাসন করে কোন আঙুল দিয়ে? এই কাজটা একদম ঠিক করনি, শাসন করছে। ইনি হলেন গুরু নিতাই। তাই পথ দেখায় আবার শাসনও করে। মনে থাকবে এই আঙুলগুলো ভগবান একটা এক এক রকম করেছে, প্রত্যেকটার কারণ আছে। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। এই করতালি শুধু করতালি নয়, এটা একটা ব্যায়াম। এই করতালি দিলে এমনি করে হাত জাগিয়ে করতালি দিয়ে সমস্ত দেহের পার্টস, নার্ভ গুলো নড়ে ওঠে। যদি কোনোটা ড্যামেজ হয়ে যায় সজীব হয়ে যায়, আবার চাঙ্গা হয়ে যায়। আপনার সেখানে এমনকি হার্টের ব্লক থাকলে সেই ব্লক পর্যন্ত করতালি দিয়ে এমনি কীর্তন করলে ছেড়ে যায়। বোঝেন? এগুলো সনাতন ধর্মের আদ্য শিক্ষা। কেন বললেন করতালি দিতে? প্রভুর আনন্দ হবে তাই, আমাদের ব্যাধি যাবে তাই। এর জন্য তো বললাম, বিধি যে মানে না ব্যাধি তাকে। ভাগবত পাঠে আসলে একটু করতালি দিলে না কি করে ব্যাধি যাবে? শুধু এই উপকার। এই হাতের মধ্যে কি আছে? বলে কি নেই? লালন সাই গান লিখেছেন, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভার। যদি খুঁজতে পারো, খুঁজতে গেলে তত্ত্বজ্ঞান গুরুর সন্ধান করো। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা নেই তাই দেহভাণ্ডের মধ্যে আছে, কিন্তু খুঁজে পেলাম না। খুঁজে পেলাম না বলে খুঁজবো কি করে? বলে খুঁজতে গেলে সেই রকম একজন গুরু লাগবে, যিনি তোমাকে শিখিয়ে দেবেন এই দেহের মধ্যে কি আছে, কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে ইরা পিঙ্গলা সুষমনাকে চলাচল করাবে। এই দেহের মধ্যেই তিন নারীর লীলা খেলা চলতে থাকে। কি করে কোন সময় শ্বাস নেবে, কোন শ্বাসে গোবিন্দ পাবে। তোমা এদিকে আমরা যাব না। তো দেখুন এই করের মধ্যে কি আছে জানেন? আমাদের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে আমাদের প্রথম যে কাজ করতে হয় সে হলো হাতের কর দেখা। জানেন এটা? সকালবেলা ঘুম থেকে বিছানায় বসে প্রথম যেটা করবেন, ঘুম থেকে উঠে চোখ খুলে হাতের করটা দেখবেন। দ্বিতীয় কি করবেন? কি করতে হয়? বাইরে নেমে কি করেন? সূর্য প্রণাম করেন না? ঘর থেকে বাইরে নেমে সূর্য প্রণাম না করবেন না, করবেন না, পাপ হবে। দ্বিতীয় প্রণাম করবেন মাতা পিতাকে। হ্যাঁ, হাতের কর দেখার পরে নেমে প্রণাম করবেন কাকে? মা বাবাকে, জ্যান্ত ভগবান। আমরা জ্যান্ত ভগবান দেখে সূর্যকে প্রণাম করতে যাই। মুখ ধুলো না, স্নানও করলো না, বাসি কাপড়ও চাললো না, সূর্য প্রণাম করছে। সূর্য দেবতা, দেব দেবীদের বাসি বস্ত্রে প্রণাম করা নিষেধ, অপরাধ। এ জীবনে কিছুই শেখা হলো না গো। তাই বাসি কাপড়ে শুধু একজনকেই প্রণাম করা যায়, সে হলো মার বাবা। জ্যান্ত ভগবান, ওনাদেরকে আগে প্রণাম করবেন। করেন? করে না। এখন আর মা বাবাকে প্রণাম করে না, 2 দিন 3 দিন করে। মা বাবাকে প্রণাম করে 3 দিন, বছরে 1 দিন, জীবনে 2 দিন। জীবনে 2 দিন কবে? বছরে 1 দিন করে হলো গিয়ে বিজয়া দশমীর দিন। দুর্গা পুজোয় দশরা হয়, ধান দুর্বা দেয়, ওই দিন প্রণাম করে। আর জীবনে 2 দিন, একদিন বিয়ে করতে যায় ছেলে, ওদিন প্রণাম করে যায়, তাও 1 হাত দিয়ে, যীশু খ্রিস্টের প্রণাম। আর দ্বিতীয় যেদিন বাবা মা মরে যায় ওই দিন আরেকবার করে। যে যাদের মা বাবাকে প্রণাম করতে জানে না তার ধ্বংস অনিবার্য। তাই সকালবেলা অবশ্যই মাতা পিতাকে প্রণাম করুন। যাদের মাতা পিতা নেই, মাতা পিতার ফটোতে, ছবিতে, প্রতিকৃতিতে প্রণাম জানান, এ জীবন ধন্য হবে। আর সকালবেলা বিছানায় বসে প্রথমে নিজের হাতের করগুলোর দিকে তাকান। করগুলোর দিকে তাকিয়ে একটা মন্ত্র বলতে হয়। করাগ্রে বসতি লক্ষ্মী,
কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। এটা বলে করগুলো দেখে এমন করে চোখে লাগাতে হয়। এটা করুন, ওই দিনে আপনার যত বাধা বিপদ সব দূর হবে। করাগ্রে বসতি লক্ষ্মী, করের অগ্রে বাস করেন মা লক্ষ্মী। কর মধ্যে সরস্বতী, করের মধ্যে বাস করেন মাতা সরস্বতী। কর মূলে তু গোবিন্দম, করের মূলে বাস করে গোবিন্দ। এই তিনজন বাস করে করের মধ্যে। এর জন্য আমরা দীক্ষা মন্ত্র যখন জপ করি, কিভাবে জপ করে? করের মাথায় ধরে, মধ্যে ধরে, না গোড়ায় ধরে? না, 3 ভাগের 1 ভাগ ধরতে হয়। করকে 3 ভাগ করে তার 1 ভাগ ধরতে হয়। কি শিখলাম বলুন? করাগ্রে লক্ষ্মী, করের মাথায় ধরলে মা লক্ষ্মীকে ঠেসে ধরা হয়। করের মধ্যে ধরলে মা সরস্বতীকে ধরা হয়। করের গোড়ায় ধরলে গোবিন্দকে ঠেসে ধরা হয়। তাই করকে 3 ভাগ করে শেষের ভাগে গিয়ে ধরতে। এমনি হ্যাঁ, করের গোড়ায়ও না, করের মাথায়ও না, করের মধ্যেও নয়, 3 ভাগের 1 ভাগ ধরে ধরে মন্ত্র জপ করতে হয়। এর জন্য মা ওই গুরুকরণ করবার সময় সাবধান, কিছুই আমাদের শেখা। এর ভিতরে এক জায়গায় গেলাম, দেখছি একজন বৃদ্ধ মাতাজি, হ্যাঁ 90 বছর 80 বছর বয়স হবে, দীক্ষা মন্ত্র জপ করছে। উনি 50 বছর ধরে গুরু মন্ত্র জপ করে। তো দেখলাম উনি বসলো আর উঠলো, দীক্ষা মন্ত্র জপ করতে বসেছে, 1 মিনিট লাগে নাই, এর মধ্যে উঠে গেছে। এবার বলছি, ও মা, এত তাড়াতাড়ি মন্ত্র স্মরণ হয়ে গেল? বলে হ্যাঁ, সময় লাগে নাকি? 1 মিনিট লাগে না। বলে আপনি কি মন্ত্র জপ করেন? 1 মিনিট লাগে না? আমাকে একটু বলেন তো কি মন্ত্র জপ করেন? বলে গুরু মন্ত্র বলা যাবে না। বলি বলেন না। আপনি 1 মিনিটের মধ্যে জপ করলেন, আমাদের আধা ঘন্টা লাগে, তাও হয় না। আর আপনি 1 মিনিটের মধ্যে হয়ে গেল, কি মন্ত্র জপ করলেন আমাদের একটু বলেন। উনি বলছি বলবো, বলেন বলেন। তো উনি আমাকে দেখাচ্ছে, এই যে জপ করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। ওমা, ওই যে গুরুদেব মন্ত্র দেওয়ার আগে করগোনা শিখিয়েছেন, উনি ভেবেছে 1 2 মনে হয় মন্ত্র। 50 বছর ধরে ওই 1 2 3 4 5 6 10 কর পর্যন্ত গুনে গেছে, আর কোন মন্ত্র উনি জপ। বলি কি করেছেন আপনার গুরু? এটাই তো আমায় দীক্ষার সময় শিখিয়ে দিয়েছে, আমি তো 1 2 গুনি 10 পর্যন্ত। তো এই হলো আমাদের অবস্থা। তাই এসবগুলো একটু শিক্ষা গ্রহণ করুন। সকালবেলা এই কর দর্শন করার অন্যতম আরো একটি কারণ আছে, যে কথা কখন বলি, একদিন এর জন্য আমার পাঠ করতে ইচ্ছে করে না। এই বলতে বলতে আর কোন সময়ে ভাগবতে যাবো। এই করের মধ্যে, এই হাতের মধ্যে 5টা আঙুল। কয়টা আঙুল? তো এই আঙুলটার মধ্যে কে বাস করেন? জোরে বলবেন। নিতাই। আমার নিতাইকে, নিতাই হলেন গুরু। নিতাইকে আপনার গুরু, আমার গুরু, সব গুরুই হলো নিত্যানন্দের অংশ। আমরা কীর্তনের ভিতরে কি গাই? নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বল নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। পণ্ডিত গদাধর আর শ্রীমান, পণ্ডিত গদাধর আর শ্রীমান, পণ্ডিত গদাধর আর শ্রীমান। অদ্বৈত মোর দাসন দান, নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু।
বল নিত্যানন্দ হলেন গুরু। আর গুরুর কাজ কি? গুরুর কাজ হলো দুইটি। এক হলো শিষ্যকে পথ দেখাবে। শিষ্য যদি ভুল পথে যায়, সঠিক পথে আনার দায়িত্ব কার? জোরে বলবেন। আরেকটা কাজ কি? শিষ্য যদি ভুল করে তাহলে শাসন করার কাজ কার? গুরু। গুরু শাসন করবে, এটা তোমার ঠিক হয়নি, ঠিক হয়নি। এটা হলো গুরুর কাজ। কয়টা কাজ? জোরে বলেন। প্রথমটা কি? এক নাম্বারটা কি বললাম? শিষ্যকে পথ দেখাবে। আর দ্বিতীয়টা হলো যদি ভুল করে তাহলে শাসন করাবে। বাবা, এই মন্দিরটাকে কি মন্দির বলে? না, এই জায়গাটার নাম কি? কালীবাড়ি। কালীবাড়ি, হ্যাঁ কালীবাড়ি। এবার ওই রাস্তার মাথায় এসে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, বাবা কালীবাড়ি কোন দিক, এই আঙ্গুল দিয়ে দেখাবে এই দিক। দেখায়? কোন আঙ্গুল দিয়ে দেখাবে? এই আঙ্গুল দিয়ে কেন দেখায়? কারণ এই নিত্যানন্দ গুরু, গুরুর কাজ হলো পথ দেখানো। গুরুর কাজ কি? এই আঙ্গুল দিয়ে দেখাবে না, এই আঙ্গুল দিয়ে দেখাবে না, এই আঙ্গুল দিয়ে দেখাবে। ইনি গুরু নিত্যানন্দ, পথ দেখায়। তাই ওখানে এসে কাউকে বললে কালীবাড়ি কোথায়, এই আঙ্গুল দিয়ে এই দেখেছি কালীবাড়ি। ইনি পথ দেখাচ্ছে। গুরুর আর একটা কাজ কি? একটা তো পথ দেখায়, আরেকটা কাজ কি? ভুল করলে শাসন করে। আমরা যদি ভুল করি তখন শাসন করে কোন আঙ্গুল দিয়ে? এই কাজটা একদম ঠিক করনি, শাসন করছে। ইনি হলেন গুরু নিতাই। তাই পথ দেখায় আবার শাসনও করে। মনে থাকবে এই আঙ্গুলগুলো ভগবান একটা এক এক রকম করেছে, প্রত্যেকটার কারণ আছে। হ্যাঁ, কারণ আছে। এই আঙ্গুলটাকে কি আঙ্গুল বলে? জোরে বলো। বুড়া আঙ্গুল। আমরা বাংলা ভাষায় বলি কি আঙ্গুল? বুড়া আঙ্গুল। ওই 5 জনের ভিতরে দেখুন একজন বুড়া আছে, আছে না নেই? সে কার পাশে দাঁড়িয়ে আছে? ওই বুড়া নিতাইয়ের পাশে। এই নিতাই এর পাশে দাঁড়িয়ে আছে এই বুড়া। এই বুড়াকে শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। শান্তিপুরের বুড়ো ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। দিদি আনলো গঙ্গা জলে তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া, গৌরানিল যে নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। ওই 5 জনের ভিতরে একজন আছে বুড়া, আর আমাদের হাতের মধ্যেও একজন আছে। এই বুড়ো আঙ্গুলে বাস করেন অদ্বৈত প্রভু। আর ওই 5 জনের ভিতরে দেখুন সব থেকে মোটা সোটাকে অদ্বৈত প্রভু। আর এই 5 আঙ্গুলের ভিতরে সব থেকে মোটা সোটা এই বুড়ো আঙ্গুল অদ্বৈত প্রভু। হ্যাঁ, এই 5 জনের ভিতরে গদাধরের শেষে যিনি তাকে নেন নাম হলো শ্রীবাস। উনি হলেন সব থেকে শুকনো। ওই 5 জনের ভিতরে সব থেকে শুকনো আর মাথাখানা ন্যারো। আর আমাদের হাতের সর্বশেষ এই আঙুলটাও কি সব থেকে শুকনো, আর দূর থেকে দেখলে মনে হয় একের ন্যাড়া মাথা। এই হলো হাতের 5টি আঙুল, যাতে পঞ্চতত্ত্ব বিরাজ করে। কিন্তু দুঃখ হলো এগুলো আর আমাদের জানা। তাহলে এই বুড়ো আঙুলটায় কে বাস করেন? জোরে বলো। অদ্বৈত প্রভু। বা এই আঙুলটায় কে বাস করেন?
আবার এই আঙুল দিয়ে যদি আমরা পাপ করি তাহলে সেই পাপ নিত্যানন্দ বাস করে, তাহলে সে মহাপাপ হয় না হয় না? জোরে বলেন, হয় না হয় না? এটাই নিতাই বাস করে। এই আঙুল দিয়ে পাপ করলে সেই পাপ হয়ে যাবে মহা। তাই মহাজন বললেন তাদের গতি কি বা হবে, তাদের গতি কি বা হবে, বলো তাদের গতি কি বা হবে, তাদের গতি কি বা হবে, যারা চুপে পান খায় তাদের গতি হয়ে বিছনায় পড়ে না ভুগি, মৃত্যু যদি হয় যেন এই ভক্তের চরণের কাছে বসে হয়। ও প্রভু, বিছনায় বসে যেন ভুগি না, শেষ দিন পর্যন্ত যেন তোমার সাধু সঙ্গে যেতে পারি, সেই শক্তি সামর্থ্য আমায় দিও, সেই শক্তি সামর্থ্য দিও। তাই যারা এগুলো খান, এই অদম সন্তান চরণ ধরে বলছি এগুলো ছেড়ে দিন, এগুলো ছেড়ে দিন, সংকল্প নিন মনের ভিতরে এগুলো খাবো না, এই নেশাগুলোকে ত্যাগ করবো। আছে তোমার এই ভাগবত পাঠ কি? চেতনা। এই ভাগবতে 3টি অক্ষর, ভ গ ব ত, ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, আর ততে ত্যাগ। এই ভাগবত পাঠ সেদিনই সার্থক হবে যেদিন ত্যাগ করতে পারবেন। আজ ভাগবত পাঠ শুনে যদি মনের মধ্যে ইচ্ছে জাগে, না আর আমি জর্দা খাবো না, আজই ত্যাগ করে দেবো, না আর আমি সিগারেট বিড়ি খাবো না, আজ ত্যাগ করব, তাহলে আপনার ভাগবত শোনা সার্থক। আছেন একজন কেউকে পাওয়া যাবে যে বলবেন আর খাবো না? হাত তুলুন, থাকলে একজন। ওই একজন বাবাকে পেয়েছি, 2জন পেয়েছি। হ্যাঁ, হাত তুলে দিন প্রভুর নামে যে আর ওর নেশা খাবো না। এই ক্যামেরাম্যানরা একজন তুললো নাকি? হ্যাঁ, তুলে দিন। যারা মায়েদের মধ্যে 2-1জন একটু জর্দা ছাড়ুন, তুলে দিন। আমার কি নিয়ে যাব? গোবিন্দের কাছে কি বলবো? আমরা যারা পাঠ করি এদের নাম কি জানেন? যারা শিক্ষকতা করে, ছেলে মেয়েদের পড়ায়, এদের নাম কি? জোরে বলবে। যারা রোগী দেখে এদেরকে কি বলে? ডাক্তার, চিকিৎসক। আর যারা পাঠ করে এদেরকে কি বলে? জোরে বলো। ভুল বলেছেন, পাঠক না, পাঠক। ঠক না, ঠক ঠক। ঠকাচ্ছি ঠকাচ্ছি। এতক্ষণে 10-12টা মধুর মধুর লীলা করলে করতে পারতাম, কিন্তু লাভ কি? আপনাদের ঠকিয়ে চলে গেলাম। এত ভাগবত পাঠ হয়, নেশা বন্ধ হয় না। এত ভাগবত পাঠ হয়, এখনো মা বাবার প্রতি ঘরে ঘরে সন্তানদের অত্যাচার বন্ধ হয় না। এত ভাগবত পাঠ হয়, এখনো সঠিক নিয়মগুলো আমরা এই তুলসী আরতি বসে বসে করছেন। অনেক ভাগবত হয়েছে, যদি আগে কেউ বলতো, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনারা দাঁড়িয়ে করতেন। আপনারা আপনাদের এমন ভক্তি, ভক্তি দেখলে বদনের দিন নয়নের দিকলে তাকালেই বোঝা যায় এর হৃদয়ে কি আছে নেই। তুলসীদাস বলেছেন, 2 মেলে তো 64 খেলে, 9 কোর প্রেমানন্দে হরি হরি বলে। এক ভক্ত আরেক ভক্তকে চিনতে বেশি সময় লাগে না। 2 মেলে, এর 2 চোখ ওর 2 চোখ, যেই না তাকিয়েছে 64 খেলে। এর 32 দাঁত, এর 32 দাঁত, 64 খেলে উঠছে। আর ভক্ত দেখলেন দেহের মধ্যে 9 কোর, 9 লক্ষ লোমকূপ আছে, দেখলেই খাড়া হয়ে যায়। তাই চিনতে বেশি সময় লাগে না, লাগে না। আমরা যারা পাঠ করি এর জন্য গোবিন্দ পাঠের নামের শেষে দিয়েছে পাঠক। বলে ঠকিও না, এদেরকে কিছু শিখাও। আজ এখান থেকে যদি 5 জনকেও আমি বের করতে পারি, না আর বিড়ি সিগারেট খাবে না, না আর জর্দা খাবে না, চুন খাবে না, তাহলে আমার ভাগবত পাঠ সার্থক। আর যদি আজ আমি ওই লীলা বলে চলে যাই, কিছুই শিখলাম না, কোনো পরিবর্তন হলো না, তাহলে আর এই ভাগবত পাঠ দিয়ে কোনো লাভ হবে না মা। তাই আসুন, এখান থেকে কয়েকজন অন্তত হাত তুলুন। আর যারা যারা হাত তুলবেন, এই অদম সন্তান আপনাদের চরণের দাস হবে।
আজ দাস হয়ে থাকবো আপনাদের চরণে। যারা যারা দুটি হাত তুলেছেন, কথা দিয়েছেন যে আর সিগারেট বিড়ি খাবেন না, আমার একটা অনুরোধ, পাঠ শেষে আপনাদের চরণে একটা প্রণাম করার সুযোগ দেবেন। এই অদম আপনাদের একটা প্রণাম করতে যায়। কারা কারা খাবেন না আরেকটা বার হাত তুলুন তো। আজই নেশাটা ছেড়ে দেব। ও মায়েরা, এদের নামে একটা সবাই মিলে ধ্বনি দেব, জয় নিতাই গৌর প্রেমানন্দ। জয় নিতাই। এর নামই পরিবর্তন। হরে কৃষ্ণ